ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার নজর পড়েছে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের প্রক্রিয়ার উপর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে ইমাম মুয়াজ্জিনদের সমস্ত ভাতা একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে দেয়া হবে। নতুন মুখ্যমন্ত্রীর এমন নির্দেশনার পরপরই সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দফতর। দেশটির সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৪২,০০০ ইমাম এবং ২৭ লাখ মুয়াজ্জিন সরকারি ভাতা পান। এই বিপুল সংখ্যক প্রাপকের যাবতীয় তথ্য এবং নথিপত্র সংশ্লিষ্ট পোর্টালে দ্রুত আপলোড করার জন্য সংখ্যালঘু দফতরের সচিবকে কড়া নির্দেশ দিয়েছেন শুভেন্দু। এতদিন কেন এই অনলাইন ব্যবস্থা কার্যকর করা যায়নি সেই প্রশ্ন তোলেন তিনি। জবাবে দফতর সচিব জানিয়েছেন, পোর্টালটি অনেক আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু বিশেষ কিছু কারণে তা এতদিন পুরোদমে কার্যকর করা সম্ভব হয়নি। এমন উত্তর পাওয়ার পরই শুভেন্দু কড়া নির্দেশনা জারি করেন। স্থানীয় মুসলমানরা আশঙ্কা করছেন, এর ফলে অনেক ইমাম মুয়াজ্জিনদের নাম ইচ্ছাকৃতভাবে পোর্টাল থেকে বাদ পড়তে পারে। এতে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছে। তবে ভারতের প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, কোনো রকম দুর্নীতি বা ভুয়া নাম তালিকা থেকে বাদ দিতেই এই প্রযুক্তিগত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যবস্থাকে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন তারা।